ঘরমুখ মানুষের চাপ বেড়েছে সড়ক ও রেলপথে। এই যাত্রার খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, সড়ক পথে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আমি আছি সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালের সামনে। এখানকার যে পরিস্থিতি, এখানকার সকালে যে যাত্রীদের যে সংখ্যা দেখা গিয়েছে সেটা কিন্তু এখন তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। অর্থাৎ সকালে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু দুপুরের পরপর কিন্তু যাত্রীদের সংখ্যা বেশ কম লক্ষ্য করা যাচ্ছে। এখানকার যে বাস কাউন্টার, তাদের সাথে আমরা বাস কাউন্টারের যে ম্যানেজাররা আছেন তাদের ম্যানেজারদের সাথে কথা বলেছি। তারা যেটা বললেন যে সকালে যাত্রীদের সংখ্যা বেশ ভালো ছিল, কিন্তু দুপুর পর থেকে কিন্তু যাত্রীদের সংখ্যা অনেকটা কম। তারা যেটি বলছেন যে আগামীকালকে থেকে হয়তো যাত্রীদের একটা ভিড় তারা পাবেন। বাসের যে যাত্রীরা আছেন তাদের ভিড়টা আগামীকালকে থেকে হয়তো তারা পেতে পারেন। আজকে তারা যে কথাটি বললো যে এখানকার যে বরিশালের যে রোড আছে, অর্থাৎ ঢাকা থেকে বরিশালগামী যে যাত্রীরা আছে তাদের সংখ্যাটা বেশ লক্ষণীয়, তাদের সংখ্যাটা বেশ বেশি দেখা গিয়েছে। অন্যান্য যে বিভাগ আছে, অর্থাৎ খুলনা এবং সিলেট বা চট্টগ্রাম, সেই অঞ্চলের মানুষের সংখ্যা কিন্তু বেশ কম দেখা গিয়েছে। অর্থাৎ বরিশালের মানুষদের সংখ্যাটা বেশ সমাগম ছিল সকাল থেকে, আর দুপুর থেকে কিন্তু বরিশাল সহ অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগের সংখ্যাগুলো কিন্তু কম দেখা গিয়েছে। এখানকার যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে তাদের যে বাসের যে চাপ, সে চাপ কিন্তু আগের মতো নেই, অর্থাৎ ভিড় অনেকটা কম। তারাও স্বস্তিতে তাদের বাড়িতে যেতে পারছেন, এমনটাই এখানকার যে সায়দাবাদের বাস টার্মিনালের যাত্রীরা সেটি কিন্তু তারা বলার চেষ্টা করেছেন। সায়দাবাদের বাস টার্মিনালের থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।